এইটা আইসক্রিম পিচ, এখনও কালার আসেনি সেইভাবে, সবে শুরু হয়েছে, ফুল আসা শুরু হয়েছে, এই যে দেখা যাচ্ছে। এটা 21 জুয়েল ভেরিগেটেড পিঙ্ক, এটা 21 জুয়েল পিচ কালারের। এটা চিত্রা, অনেকেই চিত্রার সিঙ্গেল ডাল লম্বা হয়ে যায় বলে, কিন্তু আমার তো সেটা হয়নি দেখছি, চিত্রা এরকমভাবেই হয়েছে। এর পরেরটাও চিত্রা, এটা সাদা ফুল বেশি হয়েছে। এদিকে একটা আছে, এইটা হচ্ছে চিত্রা ভেরিগেটেড। এইটা চিলি ইয়েলো। এইগুলো হচ্ছে ভেরা পিঙ্ক, এটা ভেরা হোয়াইট। এইটা হচ্ছে, এর নাম জ্যাকিরানা। এই ফুলটার নাম আমার ঠিক জানা নেই, এই পিঙ্ক কালারের ফুলটা, কিন্তু এইটার নাম হচ্ছে চেরি ব্লসম। মেক্সিকান গোল্ড, এটা বাটারফ্লাই ফুল আসতে চলেছে, এখনও আসেনি। ডক্টর রাও, বৃষ্টির জন্য ফুল ঝরে গেছে প্রচুর। শুভ্রা, এটাও একটা আইসক্রিম। এটা হচ্ছে রেড, এটার নামটা আমি ভুলে যাচ্ছি, পাতাটা কাল, এই ফুলটার নাম আমি জানি না। এটা হচ্ছে জুয়েল পিঙ্ক, এটা হচ্ছে মেক্সিকান গোল্ড, শুভ্রা। এখানেও রয়েছে চেরি ব্লসম। এগুলো হচ্ছে চিত্রা। এটা হচ্ছে বাটারফ্লাই থেকে হওয়া একটা স্পোর্টস, এটা অ্যাকচুয়াল বাটারফ্লাই, ভেরিগেটেড বাটারফ্লাই, এইখান থেকে এই স্পোর্টসটা হয়েছে। এই যে দেখা যাচ্ছে এই 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 ডালটি, তো এই ডালটি হচ্ছে এই যে স্পোর্টসটা হয়েছে, এই যে এটাও চিত্রা। অনেকেই টিপস জানতে চাইছেন। টিপস অ্যাজ ইউজুয়াল, আপনারা গাছকে যেভাবে যত্ন করেন সেইটা করলেই হবে। শুধু গাছটাকে প্রুনিং এবং করার পর একটু পিঞ্চ করে ঝোপালো করে নেবেন, ব্যাস, তাহলেই হলো। আর গাছের যখন ফুল দেখা দেবে, নাইট্রোজেনটা বন্ধ করে একটু পটাশ দিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু লাগে না। আমি যদিও এগুলো আপনাদের বললাম, যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে এগুলো আপনি কী দিয়ে করেন,
তাহলে আমি রাসায়নিক সার এতে ব্যবহারই করি না। সুপার সোনাটা ছাড়া আর কোনো রাসায়নিক এতে আমি দিইনি এ পর্যন্ত। আমি বাকি যেটা দিই সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ ডিফারেন্ট ব্যাকটেরিয়া এতে দিই। 3-in-1 বলে একটা আছে, যেটা শিকড়ের ডেভেলপ করার জন্য দিই, সেটা দিই। ওয়েস্ট ডিকম্পোজারটা দিই। এতেই মোটামুটি আমার গাছ এইভাবে হয়। এইগুলো দিলে একটা সুবিধা হচ্ছে কি, যে রাসায়নিক সার যত মুক্ত রাখতে পারবেন তত গাছটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘদিন হবে। হয়তো রাসায়নিক দিলে আরেকটু ফুল বেশি হতো, কিন্তু আমার বেশি ফুলের থেকে গাছটা দীর্ঘদিন এইভাবে ফুল দিয়ে গেলেই আমি খুশি। এর থেকে আর বেশি ফুল আমি আশা করি না যে বেশি ফুল হোক, কিন্তু গাছটা আমার দীর্ঘদিন এইভাবেই ফুল দিতে থাকুক, এইটুকুই। আর সবথেকে বড় কথা, অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরে গাছগুলোর যত্ন রাখতে হবে। আমাকে যদি টিপসের কথা বলেন, আপনি যেমন তেমনভাবেই যত্ন করুন না কেন, শুধু পরিশ্রম, ধৈর্য আর একাগ্রতা থাকলেই কিন্তু যে কোনো খারাপ গাছকেও ভালো করে করা যায়। এই কথাটা মাথায় রাখতে হবে। অতএব খুব অধৈর্য না হয়ে গাছ করুন, ফুল ভালো হবে। ফুল বেশিরভাগ ফুলই বৃষ্টির জন্য ঝরে গেছে। এখন এই অল্প যেটা আছে, এটাই খুব কম নয় আমার কাছে। তবে আরও ভালো করা যায়, সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করব, আরও ভালো কী করে করা যায়। এই ভিডিওটা আপনাদের জন্য পাঠালাম, দেখুন। যদি ভালো হয় তো আপনারা বলবেন এর ভুল ত্রুটি কোথায় কী আছে। আমি গুণীজনদের পরামর্শ নিশ্চয়ই প্রত্যাশা করব।